বুঝছো? ধরো 9.4 না 9.4 একটা জিনিস বোঝায় একটা জিনিস বোঝো। জি স্যার। ধরো কজ অন্তরীকরণ করলে তো মাইনাস সাইন এক্স এগুলো সূত্রগুলো পড়ছো সব। জি স্যার। এরকম অনেকগুলো সূত্র সবগুলো সূত্র দেখছো। ধরো এখানে আছে সাইন 2x, কি আছে? sin 2x। x এর জায়গায় কি x আছে? না স্যার 2x না? x এর জায়গায় কি আছে? 2x। এটারে ধরো তোমাকে ddx করতে বলছে। কি করতে বলছে? ddx। তাহলে তুমি কি করবা? x এর সাথে একটু বেশি আছে, জি স্যার। তুই পুরোটারে ধরে নিবা x, পুরোটারে কি ধরে নিবা? পুরোটারে x ধরে নিবা। তাহলে sin x এর অন্তরীকরণ করলে কি cos x না? লিখবা cos, যার x ধরছো সে তো x না, লিখছো? জি স্যার। এভাবে লিখে ফেলবো। sin x এর বললে কি cos x, পরে আবার একটু গুণ দিতে হবে। যার x ধরছিলাম সে কি x? না স্যার। যার x ধরছিলাম সে কি x? না স্যার। তাহলে যার x ধরছিলাম সে যেহেতু x না, তারে আবার অন্তরীকরণ করতে হবে। মনে করবা যারে ধরবো সে যদি x না হয় অন্য কিছু হয়, তাহলে ওরে আবার অন্তরীকরণ করতে হবে। একবার করে ফেলবে x ধরে পুরোটারে, করার পরে ও যদি x না হয় অন্য কিছু হয় তাহলে ওরে আবার করতে হবে। স্যার এটা তো সূত্র পড়ছে না, d/dx sin x। sin x এর সূত্র কি? cos x লিখছি, কিন্তু যার x ধরছি সে কি x? না স্যার। যার x ধরছি সে x না। মনে রাখবো যার x ধরছি সে x না হইলে আবার তারে অন্তরীকরণ করতে হবে। এটা আবার কি ধরনের? এটাই নিয়ম। যার x ধরছি জি স্যার সে x না হলে, বুঝছো? সে যদি x হয় তাহলে তার করার দরকার ছিল না। যেমন যদি শুধু sin x এর ddx করতাম, নরমালি লিখে ফেলতাম cos x। জি স্যার। আর কিছু করতাম এডিটর স্যার, সে x ছিল, কিন্তু এখানে তো sin 2x আছে। কি আছে? sin 2x। তাই x এর কোশ্চেন একবার sin 2x cos 2x এটা কি দিছে? ddx করলে এটা স্যার cos x। কিন্তু sin 2x এর করলে cos 2x, কিন্তু যার x ধরছি সে কি x না, এইজন্য ওরে আবার করতে হবে। তাহলে आंसर হবে কি cos 2x। তাই ওরে করলে কত হবে? এটার आंसर কত হবে? স্যার ddx। x এর করলে তো 1, 2টা তো থেকে যাবে না শুধু, মানে 2। তাহলে आंसर হবে 2 cos 2x। জি স্যার বুঝছি স্যার। ধরো 10x এর করলে কি x স্কয়ার x না? জি স্যার। ধরো 10ax আছে। কি আছে? ax আছে। তো এটা তো x না, x তো পুরোটারে x ধরে নিবা। ধরো 10x আছে, 10x এর ddx করলে কি x স্কয়ার x না? জি স্যার। এই যে x স্কয়ার x এর জায়গায়, কিন্তু যাকে x ধরছি সে কি x? না স্যার। যাকে x ধরছি সে কি x? x না, তার মানে যাকে x ধরছি সে যেহেতু x নয়, তার মানে তাকে আবার করতে হবে। তার মানে x এর করলে কি থাকবে? স্যার a থাকবে না। জি স্যার a থাকবে শুধু। তার মানে आंसर হবে asx স্কয়ার x, asx স্কয়ার x। বুঝছো কাহিনীটা? তার মানে আমি যাকে x ধরবো না, সে যাকে x ধরবো সে যদি x না হয় তারে আবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করার পরে x ধরে তো একবার অন্তরীকরণ করে ফেলি একবার করে ফেলবো, সে যদি x না হয় তারে আবার অন্তরীকরণ করতে হবে। আবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। বুঝছো? আর আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এবার ম্যাথে ঢুকি। হ্যাঁ জি স্যার। ধরো স্যার এটা কত দের ম্যাথ? 9.4 ধরো বলছে স্যার এই বেসিক দিয়ে কি সব ম্যাথ হয়ে যাবো? হ্যাঁ, সাথে তো সূত্রই নেই ওতে। না, আস্তে আস্তে একটু ডিপ হবে এবং সহজ, অধ্যায় সহজ। বেসিক ক্লিয়ার থাকলে, সূত্র ক্লিয়ার থাকলে অধ্যায় সহজ। ধরো cos √x আছে। জি স্যার। ddx করতে বলছি, করো ddx। এখন যার x ধরছো সে কি x? না স্যার। সে কি cos √x। যার x ধরছো সে কি x? না, সে হচ্ছে √x। সে কিন্তু x না। জি স্যার। তার মানে কি আমি ফার্স্টে পুরোটারে x ধরবো, x ধরে করে ফেলবো। তার মানে cos x থাকলে কি লিখতাম? মাইনাস sin x লিখতে না? জি স্যার। যে মাইনাস sin x যারে ধরছি এটা তারই লিখবো, মাইনাস sin x হইছে। জি স্যার। তখন যারে x ধরছি সে কি x? না স্যার। তাহলে তারে আবার করতে হবে না? এই √x এর আবার করতে হবে না? জি স্যার। এই এখন আবার করে ফেলো, শেষ। মাইনাস sin √x রে করলে কি 1/2 √x না? 1/2 √x। এটা সুন্দর করে সাজায় রাখো, 1/2 √x। তার মানে কি মাইনাস sin √x/2 √x। এটাই আছে। বুঝছো এটা? জি স্যার। বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, d/dx cos x প্রথমে এটার সূত্র হচ্ছে sin cos x এর সূত্র sin - sin x, পরে স্যার d/dx আবার এটার মানে করছি নাকি? যারে x ধরছি cos x ধরছি পুরোটা। √x রে কি ধরছি? x ধরছি। কইরা cos x রে করলে কি মাইনাস sin x না? x এর জায়গায় √x বসে, যেটা আছে সেটা বসাইছি। কিন্তু যেটার x ধরছি সেটা কি x? না স্যার। যারে x ধরছি সে যদি x না হয় তাহলে আবার করতে হবে ddx। কইরা পরে ওর ddx মানে কি? √x এর ddx 1/2 √x না? জি স্যার। তো 1/2 √x জাস্ট একসাথে করছি। বুঝছি স্যার। বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, আরেকটা করি, একটু ডিপ করি। ধরো sin স্কয়ার ln x স্কয়ার আছে, অনেক ঝামেলা না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা sin স্কয়ার থিটা, এটা কি থিটা না? জি স্যার। তো sin স্কয়ার থিটা এটা কি লিখতে পারি? sin থিটা হোল স্কয়ার, sin থিটা
থিটা না এটা স্যার এনো যে থিটা দোস্তি নাকি না এটাই ধরো cos থিটা করলে কি মাইনাস sin থিটা না জি স্যার ঠিক আছে জি স্যার এক কথায় ধরো sin x এই পুরোটা কি x না জি স্যার তো এখানে x লিখলে কত বলো স্যার ln x স্কয়ার ln x হোল স্কয়ার পুরোটা x না জি স্যার এই পুরোটা x না জি স্যার বুঝছো জি স্যার ওকে এই যে এখন sin স্কয়ার থিটা sin স্কয়ার x কে কি sin x হোল স্কয়ার লিখতে পারি না জি স্যার x তো হোল স্কয়ারই তো লিখতে হবে জি স্যার তাহলে তো ম্যাথ করতে পারো না পারবো না স্যার তাহলে এখন বলো কিভাবে করতে হবে এটা কি আছে ফার্স্টে কি আছে বলো কি ফরম্যাটে আছে বলো সবার আগে এটা কি ফরম্যাটে আছে স্যার ddx এই পুরোটা কি sin থিটা ফরম্যাটে আছে নাকি x স্কয়ার ফরম্যাটে আছে সবার উপরে কি ফরম্যাট স্যার x স্কয়ার ফরম্যাট না জি স্যার x স্কয়ার সবার উপরে স্কয়ারটা আগে ভাঙতে হবে নাকি আমাকে তাহলে এই পুরোটার আমি কি ধরবো x ধরবো পুরোটার x ইকুয়াল কত ধরছি sin ln x স্কয়ার x ধরছি না জি স্যার x স্কয়ার ফরম্যাট হলে কি x স্কয়ার ddx করলে কি 2x না x স্কয়ার ddx করলে কি 2x জি স্যার এই 2x হইছে জি স্যার x স্কয়ারে করছি এটা কি x স্কয়ার জি স্যার x স্কয়ারে করলে কি 2x কিন্তু যারে x ধরছি সে কি x না মানে তারে আবার করতে হবে না x কে কি আবার করতে হবে না জি স্যার x ইকুয়াল টু কি sin ln x হোল স্কয়ার না জি স্যার যারা x ধরছি বুঝছো এটা x স্কয়ারে করলে তো 2x ই হয় কারণ মাইনাস 2 থেকে 1 গেলে তো একই থাকবে তো পাওয়ার তো উপরে একই মানে x স্কয়ারে করলে 2x আর যারা x ধরছি সে x নয় তারে আবার করব জি স্যার করছি ওকে দেখো এটা কয় ধাপে করতে হবে এইগুলা লিখা যেতে হবে ঠিক আছে ওকে এখন তো ddx কারে করব sin x না কারে করব জি স্যার sin x রে করলে কি cos x না জি স্যার cos x হইছে আবার দেখো যারা x ধরছে সে কি x না স্যার ওরে আবার করতে হবে না কারে করতে হবে ln x স্কয়ারে করতে হবে না জি স্যার বুঝছো বুঝছি স্যার আর এইটা করলে সব বেশি ক্লিয়ার হয়ে এটা বড় কিন্তু সব লিখে যাইতেছি ঠিক আছে জি স্যার এখন এটা কি ফরম্যাটে আছে বলো কারে করতে হবে ddx স্যার ln x স্কয়ার ln x রে করতে হবে স্যার ln x স্কয়ার শুধু x স্কয়ারে করতে হবে না জি স্যার এই পুরোটারে x ধরে জি x স্যার। স্কয়ার ফরম্যাটে আছে না এটা কি ফরম্যাটে আছে x স্কয়ার ফরম্যাট x স্কয়ারে করলে কি 2x না জি স্যার এই যে 2x আর যার x ধরছি সে কি x না সে তো না, ln স্যার। x সে কি ln x তাহলে ln x কি আবার করতে হবে না জি স্যার ln x কি আবার করছি ঠিক আছে এখন নিচে আনসার 2 ভালো বড় আছে সুস্থ জি স্যার এখন কত হবে ddx করলে কত ln x এর ddx করলে কত 1/x না জি স্যার এই শেষ ln x এর ddx করলে কি 1/x বুঝছো কিনা বলো জি স্যার হ্যাঁ জি স্যার বুঝছো কিনা স্যার 1/x কি হইছে ln x কি 1/x বুঝলি স্যার 1/x কিভাবে হইছে এ ln x এর ddx করছি কারে ddx ln x রে ln x এর করলে তো 1/x 1/x ঠিক আছে বুঝছো কিনা বলো জি স্যার হ্যাঁ ঝামেলা লাগছে কিনা না স্যার পারবা পারাম স্যার রেডি আনসার এই যে দাও 2 sin থিটা দাও থিটা দুইটা সেম না তো সূত্র পরে দাও 2 sin থিটা ইনটু cos থিটা সূত্র কি স্যার sin 2 থিটা না জি স্যার sin এতটুকু সূত্র কি 2 sin থিটা ইনটু cos থিটা সূত্র sin কি 2 থিটা sin 2 থিটা 2 থিটা ইজ ইকুয়াল টু তো স্যার এডি বসেন লাগবো এই বেলা কি এতটুকু আছে মানে সুন্দরের জন্য জি বসে স্যার তারপরে আবার কি আছে 2 ln x আছে আর নিচে কি আছে জি স্যার x আছে শেষ রেডি আনসার বুঝছি স্যার বুঝছো এটা অনেক বড় ছিল বুঝছো কিনা বলো বুঝছি স্যার এটা করো তো দিই এই ফরম্যাট তোমার পার্টি না বললে হবে না ধরো এটা করো তো এখন বুঝে বুঝে করবা ঠিক আছে ধরো সাইন স্কোয়ার লন সেক এক্স আছে জি স্যার এটা করো তো একটু চিন্তা করে করো সাইন স্কোয়ারটার আগে তো তোমার কি করতে হইব সাইন স্কোয়ার থিটা এটা কি পুরোটা Sin থিটা না theta, জি সাইন স্যার। স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা হোল স্কোয়ার না তো সাইন থিটা হোল স্কোয়ার বানাবো বানায় কর বুঝে দাও সাইন স্কোয়ার থিটা ছিল তাহলে আগে আমি কি করছি সাইন থিটা হোল স্কোয়ার লিখছি না জি, সাইন থিটা হোল স্কোয়ার sin স্কয়ার থিটা পড়ো sin স্কয়ার থিটা সমান এই সাইন থিটা হোল স্কোয়ার লিখবা না সাইন থিটা হোল স্কোয়ার লিখো এই যে এটা সাইন স্কোয়ার থিটা রে সাইন থিটা এই স্কোয়ারটারে পুরোটার উপরে দেওয়া যায় না এই স্কোয়ারটারে পুরোটার উপরে দাও এটা হয়ে যাও সেকেন্ড ব্র্যাকেট দাও সেকেন্ড ব্র্যাকেট স্যার থার্ড ব্র্যাকেটে লাগি বেস লাগবে sec x স্কয়ার কোনটার উপর স্কোয়ার দিছো পুরোটার উপর স্কোয়ার দাও স্যার এই পুরো ব্র্যাকেট দিয়ে দাও না দিলে বুঝো থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর স্কোয়ার দাও নাহলে তো হবে না ও
এবারে করো এদিকে দিকে করো ডিডিএস করো লিখো আর ডিডিএস লিখলা কেন ডিডিএস করে ফেলবে sin x x স্কয়ার এর কি ফরম্যাটে আছে এটা স্যার এটা আছে স্যার x স্কয়ার ফরম্যাটে হ্যাঁ x স্কয়ার ফরম্যাটে করলে কি হবে ডিডিএস করলে কি হবে x স্কয়ার ফরম্যাটে ডিডিএস করলে 2x হয় না জি স্যার 2x তাহলে 2x লিখো 2 ভাই ডিডিএস লিখবা কেন ডিডিএস তো করে ফেলতেছো 2x লিখো 2 sin এই যেটা এই 2x পুরোটা লিখবা তো x এ ভাই 2 sin পুরোটা লিখবা যা আছে তা লিখবা sec x এই 2x হইছে জি স্যার 2x হইছে আরো কাজ আছে না যারে x দোষ সে কি x ইনটু দিবা না ইনটু দি যারে x দোষ ছিল 2x বলতে গেলে কি x এর আবার ddx করতে পারো শুধু x এর করবা ddx x এর করো x এর এই তো পুরোটাই x এই স্কয়ারটা বাদে পুরোটাই x পুরোটা করো লিখো ln sec x sec x শেষ তার সেকেন্ড ব্রেকেট ক্লোজ করো এটা পিছন দিকে গেলে ওইখান থেকে দাও তাহলে সুন্দর হবে হ্যাঁ এবার করো এটার তো কোনো ডিডিএস কাজ না এটা লিখে ফেলো এটা লিখে ফেলো হ্যাঁ এবার ডিডিএস করো ডিডিএস কারে করতে হবে চিন্তা করো কারে ডিডিএস টা করতে হবে একটু চিন্তা করো কারে করবে ডিডিএসটা চিন্তা করো sin x কারে করবা হ্যাঁ sin x এর ডিডিএস করো sin x এর ডিডিএস করলে কি হবে এই sin x এর ডিডিএস করলে কি স্যার কি পুরোটা x না তুমি sin x এর ডিডিএস করো বলে কি cos x না cos x করো স্যার cos x লিখলে শুধু হ্যাঁ লিখো এই তো cos x বলতে যা বোঝা যায় তা লিখো ln sec x আবার ডিডিএস দিতে হবে না জি স্যার দাঁড়ে x দোষ ছিল সে কি x না স্যার তাহলে আবার যতক্ষণ x জি স্যার এই d/dx সমান এই যে ln sec x হ্যাঁ আবার লিখা সরি করে দাও জি স্যার sec x cos জি স্যার cos লিখে নাও পুরোটা জি স্যার লিখে এই জায়গায় এসে একটু চিন্তা করবা ঠিক আছে দা আছে ডিডিএস আগে গুলো লিখো এবার ডিডিএস কারে করতে হইব হ্যাঁ লিখতেছো এখন ডিডিএস করে ফেলবো না ও জি স্যার ddx স্যার ইয়ারে করা লাগবে sec x রে sec x ln x না ln x ln পুরোটা x না জি স্যার ln x করলে কি স্যার শুধু x ln x করলে 1/x না 1/x 1/x লিখো 1/x কেন লিখবা হ্যাঁ sec x ঠিক আছে গুড জি কিন্তু এখনো তো যার এক দোষ সে কি x না স্যার সে কি sec x না জি স্যার sec x এর আবার ddx করো হিয়া তো বড় না এখানে তো করবা কোন জি d/dx ফার্স্ট টাইম করতেছো তো ব্যস্ত লাগবে সব জি স্যার d/dx সমান x শুধু x sec x না জি স্যার sec x ডি লাইন দিব আমার মনে থাকতেছে না একটু মজা রান রাখতে হবে জি স্যার sec x 1/sec x sec x ddx করলে কি sec x ddx করলে স্যার শুধু x sec x ddx করলে কি না স্যার sec x tan x না sec x অন্তরীকরণ করলে কি sec x tan x না d শুধু 10x 10x না sec x tan x sec x অন্তরীকরণ করলে sec x into tan x এত বড় হইতাছে আমাকে 10x sec x tan x জি স্যার এডি आंसर আর কি করবে ডিডিএস করা শেষ তো জি স্যার এখন তো আর কিছু করার নেই না জি স্যার 33 লাস্ট পর্যন্ত আইসা বর্তমানে শেষ জি স্যার বুঝছো বুঝছি স্যার হ্যাঁ জি স্যার এটা করা যারা এই প্র্যাকটিস দিবি এই অধ্যায় তো কঠিন না এইটা করো তো এটা তাড়াতাড়ি করবা তাহলে বুঝবো যে তোমার বেশি ক্লিয়ার হয়েছে এখন বুঝে বুঝে করো পারবা আশা dd বাই sin root x কিন্তু এটা তো পুরোটা x না স্যার 2 মিনিট স্যার একটু দেখিলি পুরানটা স্যার এটা কই না যাবে নিজে করতে হবে sin স্যার cos x বলবো করো স্যার এই যে cos x পরে স্যার d/dx সমান এই স্যার sin x cos x হ্যাঁ
স্যার শুধু রুট এক্স। প্রাণ যদি বলো জি স্যার। যারে এক্স দোষটা তারে বসাবো শুধু। জি স্যার। এখন রুট এক্স ডি বাই ডিটি এক্স সমান রুট এক্স সমান 1/2 রুট এক্স 1/2 রুট এক্স 2 রুট এক্স। জি স্যার। এখন আবার ডিডি এক্স আর খালি করবা? ও আর তো করে দিত না তুমি যারে এক্স দোষলে অন্ত সেই। জি স্যার ঠিক আছে। তুমি মানে কোন জায়গায় গিয়ে থামবা স্যার যখন আর করে দিত না নাকি? যারে এক্স দোষ সেই যদি এক্স হয় তাহলে তারে আর করার দরকার নাই। কেন করার দরকার নাই বুঝে ধরো আসছে এনে বলো আমি আবার করবো। তুমি এক্স এর এক্স দোষ না? জি স্যার। রুট এক্স তো করে ফেলছো। জি স্যার। মানে রুটের কাজ শেষ, শুধু এক্স বাকি আছে না? তখন ডিডি এক্স তো শুধু এক্স এরই করো। জি স্যার। এইটার করলে কত আনসার কত? স্যার 1। তো 1 দিয়ে গুণ দেওয়া যায় কথা না দেওয়া এক কথা, এটাই হয়ে গিয়ে শেষ। বুঝছি স্যার। এটা আলাদা দেখা দিল তো কিছু হইতো না। দেখাইলেও দরকার না দেখাইলেও এক কথাই না জানি শ্রেষ্ঠ। ঠিক আছে? জি স্যার। এই সূত্রটা মনে আছে? a to the power x is equal to a to the power x ln a সূত্রটা দিছিলাম না? ddx of a to the power x করলে কি? a to the power x ln a এটা সূত্র দিছিলাম। ddx of a to the power x মানে এটা সূত্র এক্সাম্পল বুঝাই নি, তারপরে ম্যাথে ঢুকতেছি। ধরো এ দিয়ে বুঝাই সংখ্যা, কি বুঝাই? সংখ্যা। ধরো 10 to the power x আছে, কি আছে? 10 to the power x 10 to the power x এটা কত হবে? এটা উত্তর কি? a to the power x। এই যে 10 to the power x ln a মানে ln 10, এই যে এটাই উত্তর। বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। এই সূত্রের এটা এক্সাম্পল যে 10 to the power x a to the power x দিয়ে বুঝেছি। সংখ্যা to the power x থাকলে কি হবে? 10 to the power x হলে a to the power x যেটা আছে এটা বসে যাবে, বসে হয়ে যাবে ln 10। শেষ, এটাই আনসার। মানে 10x বসছে প্রথমে, পরে স্যার কি হইছে? ln a। এই যে a to the power x আছে, a to the power x সরাসরি বসছে না? জি স্যার। বসার পরে ln a হয়ে গেছে না? এটাই আনসার ln a। তো 10 to the power x আছে, 10 to the power x বসবে, পরে কি হয়ে যাবে? ln 10 হয়ে যাবে। ln a মানে ln 10। এ মানে তো 10, এই জায়গায় এই জায়গাটার মানে তো এ মানে তো 10। জি স্যার ঠিক আছে স্যার, বুঝছি। কেবল ম্যাথে যাই। So 10 to the power মানে কি? a to the power x ফরম্যাটে আছে না? এটা কি ফরম্যাটে আছে? a to the power x। বুঝছো? a to the power x মানে পাওয়ার x আছে মানে কি? a to the power x ফরম্যাটে আছে না? জি স্যার। এই পুরোটা কি? a to the power x। এই পুরোটারে আমি x ধরবো, কি ধরবো? x। তো a to the power x রে করলে কি? a to the power x বসবে, ঠিক আছে না? জি স্যার। তারপরে কি বসবে? ln a বসবে না? জি স্যার। ln a এ মানে তো এই পুরোটা। এই ln a মানে কত বলো? স্যার এই যে 10 না? 10। জি স্যার। এটা মানে কি? এ না? জি স্যার। তো a to the power x বসছে আর ln a বসবে, বসছে? জি স্যার। আর যার x দোষী সে কি x? না তাহলে তারে আবার ddx করতে হবে না? ln sin x কে, ঠিক আছে? জি স্যার। তারপরে দেখো এইগুলো তো আর কাজ নেই। না স্যার। a to the power x এর সূত্র এটা। হ্যাঁ জি স্যার। ln 10 তারপর ddx of ln x রে করবো না? ln x রে করলে কি 1/x না? জি স্যার। ln x রে করলে 1/x। যার x দোষী সে কি x? না স্যার। তাহলে তারে আবার করতে হবে, ঠিক আছে? জি স্যার। মশা কামড়াইতেছে নাকি? কোয়েল ধরেছে মিনিট না, বসো, ধরে না, বসো। জি স্যার। ঠিক আছে? তো ddx of sin x রে করলে কি? cos x। আর করতে হইব না স্যার। sin x রে করে ফেলছি। যার x দোষী সে তো একদম এক্সাক্ট x, যার x দোষী সে কি x। আর করার দরকার নেই, শেষে যেটা আনসার। জি স্যার। কিনা বলো? বুঝছি স্যার। এটা বুঝছো? a to the power x এর ফরম্যাটটা? স্যার আবার একটু রিপিট করেন স্যার। মানে দিছে 10 to the power ln sin x কে করতে বলছি। জি স্যার। 10 to the মানে a to the power x এর ফরম্যাটে বলছি। a to the power x রে করলে কি? a to the power x into ln a না? এই যে a to the power x যেটা আছে এটা into ln a, এ মানে তো 10, a to the power x into ln a। এখন যার x দোষী সে কি x না স্যার। তাহলে তারে আবার করছি, ওরে আবার করছি। এটা কি ln x আছে? ln x রে করছি। আর ln এর পরে যার x দোষী সে আবার x না, সে sin x আবার করছি cos x। যেমনি আছে না বসে বলো, বুঝছো কিনা? স্যার বুঝছি। ঠিক আছে? জি স্যার। একটু ফেস লাগতেছে আর কি। হ্যাঁ একটু ফেস লাগতেছে। তাহলে আমি তোমার একটা করতে দিই, তাহলে ফেস বানিয়ে ধরো
তুমি করবা ddx of 10 to the power এটা করো তো এটা করলে বুঝা যাবে পারবা ঠিক আছে কেন তো আরে এমনি দেব dd by x by 10x এমনি নিয়ে আসো গ্রাম তো এমনি দেব a to the power x ফরম্যাট আছে না জি স্যার কি ফরম্যাট আছে এটা a to the power x a to the power x কে করো আরে এটা তো পায় নিয়ে যাও দেব আর বুঝ জানো যাইবে বলতে সেবার ভিতরে যে তুমি মশারি যাবে রে বাবা জি স্যার a to the power x তাহলে কি হবে a to the power x dd by x বললে কি হয় a to the power x ln এ না জি স্যার dx হলে করো a to the power x ln a to the power x ln ln এ কত স্যার 10 যার x দোষ সে কি x না স্যার তাহলে ওরে আবার করতে হবে না জি করো স্যার যার x দোষ সে x না তার মানে x এর আবার করো যার x দোষ কারে x দোষ জি স্যার এই যে sin square x রে তাহলে তারে আবার করতে হবে না sin square x জি রে স্যার ddx dd by করো x by d by dx সমান sin square x sin square x sin square x মানে কি sin x whole square জি না স্যার sin x whole square তাহলে লিখো sin x whole square তাহলে তো সুন্দর হয়ে যায় sin square x বলতে কি বোঝায় sin x whole square জি স্যার এবার আবার করবা পরের লাইনে দাও শেষ এতটুকু এবার পরের লাইনে দাও এই বক্সে নাম দিতে না 10 to the power কই লিখতেছো 10 এর পাশে এইটা ওহো sin square x ln 10 এবার ddx করার আগে চিন্তা করো x square আছে x x square আছে তাহলে স্যার dd by 1 by 2 x স্কয়ার করলে কি হয় 2x হয় না জি স্যার 2x করো 2x লিখো শুধু 2x স্যার হ্যাঁ লিখো 2x হ্যাঁ আর যার x দোষ সে x না স্যার তাহলে তারে আবার করো sin x হ্যাঁ এবার লিখো যেমনি cos আছে x cos x হইব হ্যাঁ এই জায়গাটায় cos x এবার যেমনি আছে আপনি লিখুন জি স্যার বুঝছো তো না জি স্যার cos x বুঝছি স্যার হুম cos x cos স্যার এই যে cos x স্যার শুধু x না হ্যাঁ x ই তো হবে cos x হ্যাঁ cos x বুঝছি স্যার বুঝছো এখন না জি, বুঝছো স্যার। ফরম্যাটটা বুঝছি স্যার তারপরে ম্যাথটা বলছে ddx of e to the power 2 ln 10 5x এই যে এটা বলছে 2 ln এটা কি ফরম্যাট আছে e to the power x ফরম্যাট আছে জি না স্যার হ্যাঁ জি স্যার এটা তো কঠিন করে করবা না এটা কি করবে এই সব e to the power ম্যাথটা তুমি ধরে নিবা y কি করবা জি স্যার ধরে নিবা y ধরে নিলে কত ছোট হয় দেখো আগে y জি, স্যার। পুরোটার y ধরে নিছি না জি, দেখুন আমি গুলো যেমন এখন দুই সাইডে লন নিবা কি করবা লন বলতে পারো কেন লন নিব দুই সাইডে কি করছি আমি লন দ্বারা গুণ দিছি জি স্যার আমি বলো তো কেন আমি লন নিছি কোশ্চেন আসছে না জি স্যার কোশ্চেন করতে পারো না জি স্যার লন কেন নিছি কারণ আসলে কেন নিছি স্যার লনের উপরে পাওয়ার থাকলে কি করতে পারি স্যার লনের উপরে পাওয়ার থাকলে স্যার 1 বাই x সামনে এনে করতে পারি না জি, স্যার। লনের উপরে পাওয়ার থাকলে কি করতে পারি ও, সামনে সামনে এনে। নিতে পারি তার মানে 2 ln 10 x 5x আর জি, এদিকে স্যার। কি পড়ে থাকবে শুধু লন ইটা পড়ে জি, থাকবে না স্যার। পাওয়ার গুলো সামনে এসে পড়ছে সব জি, স্যার। আর লনের ভ্যালু কত স্যার লনের ভ্যালু e1 e1 লনের ভ্যালু শুধু 1 জি, স্যার। লনের ভ্যালু কত One। এটা থেকে কত বসাতে পারবো 1 One। বসাতে পারবো ঠিক আছে জি তার স্যার মানে আমি লিখতে পারি না ln y = 2 2 ln ln 10 10 5x 5x জি স্যার লিখতে পারবো জি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা ln y দেখো কি করি এই 2টা কি করতে পারি এই 5x এর উপরে পাওয়ার দিতে পারি জি স্যার বুঝছো বলো 10 5x স্কয়ার জি, দিতে স্যার। পারি কেন স্যার। দিতে পারি স্কয়ার স্যার কারণ এই যে সামনে যে 2 আছে এটা উপরে কারণ লনের এটা চাইলে আমি পাওয়ার থেকে নিচেও নামাইতে পারি জি, স্যার। আবার চাইলে উপরেও তুলতে পারি পাওয়ারটা আমি কি করছি উপরে তুলি এখন বলতে পারো কেন উপরে আবার তুললাম এই যে উপরে তুললে একটা লাভ এই যদি এই সাইডের লন কাটাকাটি না জি স্যার কাটা না তার মানে জি, y স্যার। কত স্যার 10 5x স্কয়ার 10 5x হোল স্কয়ার না জি স্যার হোল তাই স্কয়ার y 10 5 আমি y এটা পুরোটা 10 5 হোল স্কয়ার না স্যার। তাহলে এখন লিখতে পারি না সুতরাং dy বাই
dx জি স্যার হ্যাঁ জি স্যার ফিজিক্যাল টু কি এটি কি ফরম্যাটে আছে স্যার, x x স্কয়ার square, জি, x স্কয়ার ফরম্যাট হলে কি 2x আর যার x দোষী সে তো x নয় তার মানে তারে আবার করতে হবে না 10 5x এর আবার করতে হবে না ও ঠিক আছে জি স্যার তার মানে 2 10 5x মানে স্যার সবটা নির্ণয় করে পরে ডিডি মানে ডিওয়াই মানে এটা ছোট করে নিছি আগে কি করছি আমি জি, কাজ স্যার। কইরা ছোট ছোট করে করে নিছি। তারপরে ddx করছি যাতে ইজিলি করতে পারে ছোট করে আনসার বের করতে পারে জি, ছোট স্যার। একটা answer, ঠিক আছে বুঝছি তাহলে 10 5 আর 10 5x এর করলে 10x এর করলে কি x স্কয়ার x না জি স্যার স্কয়ার x স্কয়ার x আর যার x দোষী সে কি x না স্যার 5x তার মানে 5x এর আবার ডিডি করতে বাই হবে এক্স 5x 5x এর করলে কি থাকে শুধু জি, স্যার। 5 থাকে না বুঝছি বুঝছো শুরু করে নিছি জি, স্যার। ফার্স্টে টেকনিক্যালি কি করছি 5x এর করলে শুধু 5 থাকে তাহলে আনসার হচ্ছে 5 দুগুণে কত জি স্যার 10 10 5x ইনটু x স্কয়ার 5x শেষ জি স্যার বুঝছো এটা জি স্যার বুঝছি এই কাজগুলো কেন করছি বুঝছো ই টু দি পাওয়ার থেকে যদি আমি লন আনতে পারি আমার কি লাভ কারণ আমি জানি লন ইজ ইকুয়াল টু কত 1 তাহলে যেহেতু আমি ই টু দি পাওয়ার দেখছি তাহলে ওই পক্ষে আমি লন আনি লন আনি না পাওয়ারটারে সামনে এনে পড়ি লন ইজ ইকুয়াল টু 1 লিখে ফেলি জি স্যার লিখে পরে পাওয়ারটারে আবার সামনে উড়াই দিই উঠাইলে দেখছি লন লন আমার কাটা কাইটে গেলে তো আমার ঝামেলা শেষ বুঝছি বুঝছো জি স্যার একটা বড় আছে তুই বুঝছি সহজ ম্যাথ ঠিক আছে এই যে তুমি একটা ট্রাই করো তো দিই এই ম্যাথগুলো মূলত হয়েছে প্র্যাকটিসের উপরে সব টাইপে এটাই সন্তরীকরণের মজা হচ্ছে সব রকম এক রকমের টাইপ কোনো ভেজাল নাই গেঞ্জাম নাই জি স্যার এই ম্যাথটা তুমি একটু চিন্তা করতে পারো কিনা জি স্যার করো তো দিই পারতেছো ভালোই রিভিউ দিতেছো x টু দি পাওয়ার স্কয়ার না এটাই এন দেরি করতে হবে এই ডিডিএস লিখতে দাও কেন এখন করে ফেলবা ডিডিএস এটা কি ফরম্যাটে আছে স্যার x স্কয়ার মানে x স্কয়ার ফরম্যাটে আছে বা x টু দি পাওয়ার n ফরম্যাটে জি আছে স্যার x টু দি পাওয়ার n হইলে কি লিখতে হয় n into x n minus 1 লিখতে হয় না n into x n minus 1 না জি স্যার তো লিখো n into x n minus 1 n into x বলতে যা বুঝাইছো তাই লিখো বুঝছো না যা আছে তা ধরে করে ফেলবা n into x n minus 1 আর যার x দোষ সে x না তো আরে পরের লাইনে কেমনে যাও যার x দোষ সে কি x জি না স্যার ডিডি যার x দোষ তারে করো d by dx কার x দোষ স্যার এই যে পুরোটারই তো x জি, দোষ স্যার। পুরোটারই করো ln sin x স্কয়ার পুরোটারই ধর যারে দোষ পুরোটারই জি, লিখো স্যার 2 মিনিট স্যার ও জি স্যার বুঝছি x স্কয়ার ওকে এবার দাও পরের লাইনে যাও জি স্যার না অন প্যারালাল ln জি স্যার x স্কয়ার n minus 1 ডিডিএস কারে করবা স্যার ddx স্যার ইয়ারে করাম স্যার কি ফরম্যাটে আছে এটা স্যার x ফরম্যাটে ভালো করে দাও কি ফরম্যাটে আছে স্যার ln x ফরম্যাটে এই তো ln x রে করো ln x রে করলে কি স্যার ln x হলো 1 by x x এই তো ln x মানে 1 by x এটা 1 আমাদের by শিখতে হবে 1 by x লিখো 1 by x বলতে যা বুঝাইছো তা লিখো হ্যাঁ x বলতে কি sin x স্কয়ার হ্যাঁ 1 by আর যার x দোষ সে তো x নয় sin sin x স্কয়ার আবার লিখো sin x স্কয়ার হ্যাঁ আবার করবা ম্যাথ কঠিন না ম্যাথ ইজি ঠিক আছে জি স্যার sin x এর করো এবার করে নাও ডিডিএস কারে করবা sin x এর করলে কি cos x না এটা করে ফেলবা না ডিডিএস sin x করলে কি cos cos x x x যা আছে তা বসাতে মানে x এ কি আছে স্কয়ার sin x এই পুরোটারে x ধরো জি স্যার পুরোটারে x ধরে cos x করো কত cos x করলে কি x স্কয়ার লিখবা না জি স্যার লিখো ও এখন যার x দোষ সে কি x না, স্যার। সে x স্কয়ার না জি, তাহলে স্যার। আবার করো x স্কয়ার মানে x স্কয়ারটা করতে হবে হ্যাঁ এবার পড়া হবে স্যার 1 এখন এই x স্কয়ার করলে কি না স্যার 2x না 2x এটা করো এটা করো 1 x স্কয়ার করলে কি স্যার 2x এই তো 2x আর করতে হবে কারণ না, যার স্যার। x দোষ সেই তো x অনেক জি স্যার বুঝছো এতটুকু বুঝছো কিনা জি স্যার হ্যাঁ জি স্যার তো ঝামেলা লাগাইতে গেছি লাগে বলো ঝামেলা লাগাইতে গেছো কে d by dx x square on 2x জি স্যার ঝামেলা লাগাইছি লাগে লাস্ট একটা ম্যাথ করি পরে মনে হয় 9.4 শেষ জি স্যার ধরো
সহজ না এই অন্তরীকরণ কঠিন স্যার সহজ স্যার, করলে প্র্যাকটিস করলে সহজ, নাইলে কঠিন। মজার মেয়ে অন্তরীকরণ এরকম আছে ধরো জি স্যার। এরকম আছে ঠিক আছে জি স্যার। এরকম আছে এটা কি লন এক্স ফরম্যাটে আছে না কি ফরম্যাটে আছে আগে ফরম্যাটটা বুঝতে হবে কি ফরম্যাটে আছে কি ফরম্যাটে আছে লন এক্স। তাহলে লন এক্স রে করলে কি 1/x না জি স্যার 1/x 1/x x বলতেই তো আমি এটা বুঝতেছি জি স্যার। ঠিক আছে তার যারে x দোষী সে তো x নয় তার মানে কি তারে আবার করতে হবে আর কি আবার করতে হবে না যারে x দোষী সে কি x না স্যার মানে তারে আবার করতে হবে করছি জি স্যার। এবার আগে এটা তো কিছু করার নেই ঠিক আছে ddx ওপরে করতে হবে দেখো মাইনাস আছে মানে কি ddx দুই জায়গায় চলে যাবে না ওর সাথেও যাবে ওর সাথে যখন যাবে কত হয়ে যাবে आंसर স্যার 1 কত হয়ে যাবে 1 1 হয়ে যাবে জি স্যার। মাইনাস যখন ওর সাথে যাবে তখন কি হবে স্যার ddx বাই রুট x রুট x ফরম্যাট আছে নাকি ফরম্যাট আছে রুট x কে করলে কি 2 রুট x না জি স্যার 1/2 2 রুট x না জি স্যার। তখন যার x দোষী সে তো x না জি স্যার। তার মানে কি তারে আবার করতে হবে না জি স্যার। এই যার x দোষী সে তো x নয় তার মানে x স্কয়ার প্লাস 1 কি আবার করতে হবে জি স্যার বুঝছি। ঠিক আছে এই যে এটা বাদ হবে ঠিক আছে এটা সহজ আছে তো এটা তো মোটামুটি কঠিন গুলো আমি করে দিয়েছি শুধু জি স্যার। 1 মাইনাস 1/2 রুট x অনুরে করো ddx করো x স্কয়ার এর করলে কি ওই জায়গায় ddx যাবে এই জায়গায় গেলে তো 0 হয়ে যাবে 1 এর জায়গায় গেলে কত 0 স্যার। প্লাস 0 কোনো মাইনাস ভ্যালু নাই ভ্যালু আছে তো 2x স্কয়ার এর করলে কি 2x না জি স্যার। এই 2x বুঝছো জি স্যার। x এর করলে কি 2x আর তো নাই x স্কয়ারই আছে ঠিক আছে না তেমন এই দুইটা জাস্ট একসাথে করে দিব আপনার সবাই আনসারই নিয়ে শেষ জি স্যার। এটা আর কি গুছাইতাছি বুঝাইতেছি ddx টু লেভেল সি না তার মানে জি স্যার। তার মানে আমি লিখতে পারি এই যে দাও 2 রুট x স্কয়ার প্লাস 1 লসাগু যায় না জি স্যার। পেলে জায়গায় হয় না 2 রুট x স্কয়ার 1 প্লাস 1 জি স্যার। তারপরে মাইনাস Minus এই রেখাটা তার মানে মাইনাস 2x না এই যে জি 2x স্যার। এর উপরে না মাইনাস 2x 2x ঠিক আছে জি স্যার আনসার। ওকে হ্যাঁ আনসার 2 কমন যায় না জি 2 স্যার, কি যায় কমন গেলে কি 2 আর 2 কাটা না এভাবে রেখে দিল তো হবে এভাবে গেল বুঝছো 2 আর 2 কাটা না ঠিক আছে এতটুকু জি স্যার। ওকে এখন লিখতে পারি যে উপরে থাকবে x স্কয়ার প্লাস 1 নিচে থাকবে x মাইনাস x স্কয়ার প্লাস 1 ইনটু এই যে এটাও তো থাকবে x স্কয়ার প্লাস 1 এই যে জি স্যার বুঝছো বুঝছি স্যার। হ্যাঁ জি স্যার। সহজ না জি স্যার। বইটা নাও স্যার সেটা বইটা নাও যে কতটুকু আগে জি স্যার। নাইন থ্রি তো করছিলাম বোর্ডের সবগুলো জি স্যার। ওকে এই যে সাইন রুট এক্স এটা করবা এই যে এটা পারবা আচ্ছা এটা করে দিই ম্যাটটা একটু না ম্যাটটা করবা এটা করবা এটা পারবা ঠিক আছে স্যার টাইপ কি সবগুলো করে আছে হ্যাঁ এটা দেখতেছি এটা করবা না 9.3 সব 4 করে দিনা পরে 3টা পার্ট পরে ফার্স্ট পার্টটা করাইছি এই যে এটা করবা এটা করলে অনেক শিখা হইব এটা করবা এটা করবা এটা করবা এটা করবা এটা করবা ইনভেস্টমেন্ট গুলোতে এখনো করাইনি যে বাদগুলো করবো ঠিক আছে যেগুলো দাগাই দিচ্ছি প্রথম ভাগ করেছি ঠিক আছে জি স্যার 10.4 এর প্রথম ভাগ x sin x 1 plus cos x এটা করা দরকার নেই পরে করা যাবে এটা পরে আরেকটা ম্যাথ করাই দিই ঠিক আছে জি স্যার বডি ম্যাথটা করাই দিলাম একটা সুন্দর লাগছে যে ম্যাথটা করাই দিচ্ছি ওটা জানো কোন ম্যাথটা আমি দেখছিলাম ওই কোন ম্যাথটা ভাবছিলাম
এক্স রুট সাইন জি, এক্স স্যার। 5 নম্বর ম্যাথটা করা হয়েছে ঠিক আছে এক্স রুট সাইন এক্স জি স্যার এক্স রুট সাইন এক্স সাইন এক্স এটা কি ফরম্যাটে আছে স্যার ডিডি বাই স্যার এক্স ফরম্যাটে এই ইউবি ফরম্যাট আছে এক্স কয় জায়গায় আছে ইউবি 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 ফরম্যাট জি না স্যার তাই ইউ কে ফিরাইকা জি স্যার বি রে করতে হবে বুঝছি আগে তো নিচে স্যার বিস্কুট দেওয়ার মতো না এই ইউ বাই বি তে এনে বি স্কয়ার ও জি স্যার প্লাস বি রে ফিরাইকা ইউ রে করতে হবে জি স্যার বুঝছো এতটুকু ইউ রে ফিরাইকা বি রে করবো বি রে ফিরাইকা ইউরে করবো ইউ রে করবো জি, ঠিক আছে এখন দাও ইউফি বি রে করবো এটা কি ফরম্যাটে আছে রুট এক্স ডিডি বাই এক্স জি স্যার রুট এক্স আছে না রুট এক্স তা রুট এক্স রে করলে কি 1 বাই 1/2 রুট এক্স 1/2 রুট এক্স যার এক্স দোষী সে কি এক্স না স্যার তাহলে করে আবার করতে হবে না ডিরেক্ট কারে করতে হবে জি সাইন স্যার এক্স রে করতে হবে ঠিক আছে সাইন এক্স প্লাস কাজ করে যাবো ওর মতো ইউবি কাজই করবো যেহেতু যখন আবার এক্স রে করলে তো One. 1 শেষ জি, ঠিক স্যার। আছে তাহলে আনসার হয়ে গেছে এক্স বাই 2 রুট সাইন এক্স তাহলে এটা সাইন এক্স আছে সাইন এক্স রে করলে কি কজ স্যার এক্স কজ এক্স জি স্যার প্লাস সাইন এক্স ঠিক আছে জি স্যার তার মানে এখানে হচ্ছে এক্স কজ এক্স বাই 2 রুট তাহলে সাইন এক্স প্লাস জি স্যার সাইন এক্স এটাই আনসার বুঝছো জি, স্যার। এটা করা দিয়েছি ঠিক আছে বুঝছো জি স্যার ওকে কেমিস্ট্রি বের করো বুঝছো জি, এই স্যার। প্রথম দ্বিতীয় বাকি খেলে মাথা